নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে শনিবার, তো সকালে গিয়ে আমি বাজার টাজার সেরে চলে এসেছি। যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তার জন্য মাও এসেছেন। সকাল সকাল সবাই একটু মুড়ি খেয়ে নিয়েছি, তারপরে আমি একদম চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বানাবো একটু দেশি মুরগির মাংসের ঝোল। তো যাই হোক, মোটামুটি আমি মশলা টশলা কষিয়ে নিয়েছি। আর এই যে মাংসটা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আস্তে আস্তে বসে বসে হতে থাক। আর আজকে সকালে যে বাজার গেছিলাম, সব কিছুই নিয়ে এসেছি, তার মধ্যে একটা বাড়তি পাওনা পেয়েছি। কী বলুন তো, এই যে জাম, তো বড় বড় জামগুলো দেখুন। আর জাম খেলে তো জানেন পেট পরিষ্কার হয়। আর সিজন ফল তো সবসময় যেটা যখন পাওয়া যায় খাওয়া ভালো। এই জামটিও আমি আর ছাড়লাম না। আর এই যে মাংসটা কিন্তু আমার এদিকে হয়ে গেছে, মাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি। আর ওই পাপা গেছে এখন স্নান করলে, ওকেও দিয়ে দেবো। আমার ছেলে তো জানেন সব কিছুতেই আমার সঙ্গ দরকার, তো আমার সঙ্গেই ও খাবে লাস্টে। যাই হোক, চলুন, ওর পাপা চলে এসছে, ওকে খেতে দিয়ে দিই। ওকে দিয়ে দিলেই তারপর আমরা বসে যাব, আমি আর ছেলে। তারপরে আবার অনেক কাজ আছে জানেন আজকে। সব কিছু পরিষ্কার করে দিয়ে ভাবছি একটু যাব শপিংয়ে। সবার খাওয়া দাওয়া শেষ, বাসন টাসন ধুয়ে সবই গুছিয়ে দিয়েছি। এখন এই যে সোফার নিচগুলো একটু ভালো করে ঝেড়ে ধুয়ে মুছে নেব। যেহেতু কিছুদিন হলো এগুলো পরিষ্কার করা হয়নি, আর সোফার নিচগুলো পরিষ্কার না করলে না টিকটিকি আরশোলা এসব বাসা বাঁধতে থাকে। যাই হোক, মোটামুটি আমাদের দিকটা হয়ে গেছে। ডাইনিং টেবিলটা খাওয়ার পরেই মুছে দিয়েছি, আর একটুখানি বাকি আছে, এটাও করে নেব। আগে এই দিকটা করে নিই পরিষ্কার, তারপরে। আর এই যে সোফার কাছে আমার থাকে জানেন তো একটা দুধদানি, ওই যে একটা বড় কুকুর, ওর একটা ছোট্ট কুকুর বাচ্চা, আর একটা ছোট্ট গাছ। ওই মিডিলটায় যেহেতু রাখার একটু জায়গা আছে, তো ওইটা রেখে দিই। আর এই টি টেবিলটা একটু মুছে দিলাম, ব্যাস সেট করে রেখে দিলেই। তার উপরে ছোট্ট একটা মানি প্ল্যান্ট আছে, ওইটা রেখে দিলেই ব্যাস এদিকটা মোটামুটি আমার কমপ্লিট। আর এইদিকে আছে, আর ওইটা তো রাখবো না আজকে টি টেবিলে, জানেন যেহেতু আমি আজকে মানি প্ল্যান্ট রেখেছি, ওইটা তার জন্য কম্পিউটারের কাছে রেখে দিলাম। আর এই যে আজকে ছেলে এটা বানিয়েছে। যাই হোক, পরে আপনাদেরকে ভালো করে দেখাবো। আমার খুব তেষ্টা পেয়ে গেছে কাজ করে, একটু জল খেয়ে নিই। মোটামুটি এই দিকের কাজ শেষ। আর এই যে ছেলেকে বলে গেলাম যে আমি একটু যাচ্ছি এখন শপিংয়ে, তুই আর দিদুন বাড়িতে থাক। মা বসেছে আর ছেলে আছে, চলো বেরিয়ে পড়ি তাহলে। এবার দুজন যাচ্ছি এখন শপিংয়ে, দেখি মায়ের জন্যও কিছু নিয়ে আসবো, আর আজকে শাশুড়ি মায়ের জন্যও কিছু একটু নিয়ে আসবো ভাবছি। যাই হোক, চলুন এখন যাওয়া যাক। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছি এখন জঙ্গলের কাছে। জঙ্গলের নাম হচ্ছে আড়াবাড়ি জঙ্গল। অনেক বড় জঙ্গল জানেন। আর প্রথমে আছে একটা আড়াবাড়ি রেস্টুরেন্ট, ওটা পেরোলেই এই জঙ্গল। এই জঙ্গল পেরোলেই একদম চন্দ্রকোনা। বিশাল বড় জঙ্গল, আর একদম ঘন জঙ্গল। আর দেখুন, যেহেতু বৃষ্টি হচ্ছে, পুরো পাতা টাতা সব ভরে গিয়ে কী সুন্দর লাগছে, সবুজে ভরা, একদম দুর্দান্ত লাগছে দেখুন। এখন সন্ধে হয়ে এসছে, প্রায় সন্ধে 6:30 বাজে। জঙ্গল পার হয়ে চলে এসেছি এখন আমরা ওই কুবাই গেটের কাছে যে হাইওয়ে আছে ওইখানে। এই হাইওয়েটাতে আমি আপনাদেরকে আগেও নিয়ে এসেছিলাম, যেদিন মাদার্স ডে ছিল, কেক কাটার জন্য এইখানেই এসেছিলাম আমরা। তো এখন মোটামুটি সন্ধ্যের আগে, তো সেই দৃশ্যটা জাস্ট লাইটগুলো চলেছে, এখন অন্ধকার হয়নি। তো কী সুন্দর লাগছে দেখুন। দিনের বেলা যেমন সুন্দর লাগে, রাতে তো আরও সুন্দর। তবে ফেরার পথে আমি ভাবছি আপনাদেরকে রাতের দৃশ্যটাও দেখাবো, দিলে বুঝতে পেরে যাবে যে ওই দিন আমি এখানেই কেকটা কেটেছিলাম। তাই চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি। এই যে এসে গেছি আমরা সিটি বাজার মেট্রোতে। চলুন এবার ভেতরে যাই। এই নিচেরটায় পুরো ছেলেদেরই সেকশন। তো যাই হোক, আমাদের শাড়ি কিন্তু একদম 3তলাতে আছে। তো আর দেরি না করে চলুন ছটফট যাই 3তলাতে শাড়ি দেখি।
এই যে চলে এসেছি আমি শাড়ির সেকশানে, আর দেখছি শাড়ি অনেক রকমের শাড়ি আছে। আর বেশি শাড়ি দেখলে জানেন তো কনফিউশন হয়ে যাওয়া যায় যে কী নেব, কোনটা নেব বুঝতে পারছি না। যাই হোক দেখি, তারপরে ডিসাইড করব কোনটা ভালো লাগে সব থেকে বেশি, ওইটাই নেব। দুটো শাড়ি আমার পছন্দ হয়ে গেছে, তবে এই যে এইদিকে না অনেক লেহেঙ্গা দেখি, খুব মনটা লেহেঙ্গার দিকে টানছিল, তাই নেবো না। কিন্তু একটিবার এই দিদিভাইকে বললাম যে ওইটা একটু দেখানো যাবে। এই দিদিভাই বললো হ্যাঁ নিশ্চয়ই, কেন দেখানো যাবে না। তো আমাকে তাই একটু দেখালো। আর এই যে পুরো স্টোনের কাজ, খুব সুন্দর লাগলো। আর এই যে এইদিকে আমি মায়ের জন্য আর শাশুড়ির জন্য শাড়ি কিন্তু নিয়ে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে, একটু একটু আলাদা রঙ, ওটা একটু কি বলবো হালকা, আর ওটা একটু ডিপ। তো জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা নিয়েছি মায়ের জন্য, আর ওটা নিয়েছি শাশুড়ি মায়ের জন্য। আর একটা তো লেহেঙ্গা দেখলেন আপনারা আমার সঙ্গে, আর বাকি লেহেঙ্গাগুলো কেন বাদ যাবে বলুন, চলুন একটু দেখিয়ে দিই। এই যে এটা পুরো, এটা এই যে রেড কালারগুলো সব ব্রাইডালে খুব সুন্দর যাবে, দুর্দান্ত সব পার্টি ওয়্যার সব কিছুই আছে, সবগুলোই দুর্দান্ত। এই যে দেখছেন সবই লেহেঙ্গা, ইয়েলো স্টার যতগুলোতে আছে সব লেহেঙ্গা। এই যে আমার এদিকে কেনাকাটি কমপ্লিট। হাজবেন্ডকে বলছি চলো এবার যাই, দুটো শাড়ি নিয়ে নিয়েছি। এই যে নিচে এসে দেখলাম কত সুন্দর একটা ছাতা, দেখুন ভাবলাম ছেলের জন্য নেব, কিন্তু ওটা না ডিসপুট ছিল জানেন, তার জন্য আর নেওয়া হলো না। যাই হোক চলুন এবার এখান থেকে বেরিয়ে সোজা যাবার আছে একটু ফুচকা খেতে, তারপর মিষ্টি নিয়ে বেরিয়ে যাব। তো এই যে চলে এসেছি ফুচকা দোকানে, ফুচকা খেয়ে নিলেই বেরিয়ে যাব আবার মিষ্টির দোকানে। এসে গেছি এখানে মিষ্টির দোকানে। এই যে নানা রকম মিষ্টি কী নেবো না নেবো খুঁজে পাচ্ছি, তো হাজব্যান্ডকে বললাম আমি নিয়ে নাও 6 থেকে 7 রকমের, তবেই হবে। ধরুন জামাই ষষ্ঠীর সব কেনাকাটি আমাদের শেষ, এবার বাড়ি ফিরি। বাড়িতে গেলে আরও অনেক কাজ আছে, কারণ বাড়িতে গিয়ে আবার লেগে পড়তে হবে, কালকের অনেক রান্নাবান্না আছে। তো কিছুটা ভাবছি বাড়ি গিয়ে কাটাকুটি বা বাটাবাটি যা আছে সব ওইগুলো এগিয়ে রাখবো। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চলুন এবার ধীরে সুস্থে তাহলে বাড়ি ফিরি। আর একটা কথা আপনাদেরকে না বলে পারছি না, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে পরের ভিডিওটা বানাতে আমি আরও উৎসাহিত হয়ে যাই। তার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনারাই তো আমার পরিবার। তো আপনারা অবশ্যই আমার ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেটা শুধরে নেওয়ার। আর আপনাদেরকে কী ধরনের ভিডিওগুলো পছন্দ হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার। ফেরার পথে সেই আবার হাইওয়েতে পৌঁছে গেছি, যেখানে আমি কেক কেটেছিলাম মাদার্স ডেতে, আপনাদেরকে দেখাবো বলেছিলাম। চলুন এবার বাড়ি ফিরে, চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা।